কহিলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে
করে রে আহার কত দিনে আসিবে উমর মাহুত বন্ধুরে আহার কত দিনে আসিবে উমর মাহুত বন্ধুরে হাতের দাঁতে শঙ্খা ধরে মাহুত রে জান মাহুত আমার বাড়ি রে হাতের দাঁতে শঙ্খা ধরে মাহুত রে জান মাহুত আমার বাড়ি
2026-এ ইউটিউবের যেসব নিয়ম কানুন বা ইউটিউবের যেসব রুলস আছে তার সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর আপনি যদি ইউটিউবে ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর যদি চ্যানেল মনিটাইজ হয়, তাহলে তো কোনো কথাই নেই। অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি শুনবেন। ইউটিউবে পলিসি কিন্তু সবসময়ের জন্য চেঞ্জ হয়। আপনি 2 মাস আগে 3 মাস আগে ইউটিউবের যে নিয়মকানুন ছিল সেই নিয়মকানুন আপনি জানেন, কিন্তু হঠাৎ করে যদি ইউটিউবের কিছু পলিসি চেঞ্জ হয়ে যায়, আপনি ইউটিউবের সেসব পলিসিগুলো যদি ফলো না করে থাকেন, তাহলে পরবর্তীকালে হয়তো আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। আজকে ইউটিউবের কিছু রুলস, যত নতুন রুলস আছে আমি A to Z আপনাদের প্রথম থেকে বলবো। ইউটিউবের প্রথমত একটি রুলস আছে, কপিরাইট রুলস। একটি হচ্ছে কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য, আবার আছে কপিরাইট কন্টেন্ট জন্য। মানে আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে নিলেন, আপনার ভিডিও যদি কেউ ইউজ করে, তাহলে তাকে আপনি কপিরাইট স্ট্রাইক না দিয়ে আপনি তাকে রেভিনিউ শেয়ারের জন্য করতে পারেন, যে তার যা ভিডিও থেকে ইনকাম হবে সেই ইনকামটি আপনি পাবেন। যেমন বড় বড় মিউজিক কোম্পানিগুলো করে থাকে, যেমন ধরুন টি সিরিজ কোম্পানি, তারপরে SMB, আরও যা যা আছে কোম্পানিগুলো, দেখবেন এদের ভিডিও নিলে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক আসে না, কপিরাইট ক্লেম আসে। কপিরাইট ক্লেম আসলে কি হয়, আপনার ভিডিওতে যা ইনকাম হবে সেই ইনকামগুলো সেই কোম্পানিগুলো নিয়ে নেয়। তাই ইউটিউবের কপিরাইট রুলস আছে, প্রথমত জানতে হয় কপিরাইট রুলস। কেননা এই কপিরাইট রুলসটার জন্যই চ্যানেলের যত বিপদ। আরেকটি রুলস আছে, সেটা হচ্ছে ইউটিউবের নিজস্ব কিছু গাইডলাইন। সেটা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যে আছে, সেই কমিউনিটি গাইডলাইন। এবার কমিউনিটি গাইডলাইন যদি আপনি না মানেন, তাহলে আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ইউটিউব দিয়ে থাকেন। এই দুটো বিষয়ে আগে সম্পূর্ণ কিছু জানতে হয়। আপনি যদি এই বিষয়ে কিছুই না জানেন, কোন ভিডিও তৈরি করতে হবে, কোন ভিডিও তৈরি করতে হবে না, কী টাইপের ভিডিও তৈরি করবেন, কোন কন্টেন্ট তৈরি করবেন, সেগুলো আপনার জানতে হবে। আর এগুলো যদি না জানেন, দেখা গেল আপনি যা খুশি তাই ভিডিও তৈরি করে নিলেন, তাহলে কি হবে, আপনার চ্যানেলে যে কোনো মুহূর্তে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। কেননা আপনি ইউটিউবের গাইডলাইন মানছেন না, আপনি তো ইউটিউবের গাইডলাইন সম্বন্ধে কিছুই জানেন না। তাই আগে সর্বোপরি আগে ইউটিউবের যে গাইডলাইন আছে, কমিউনিটি গাইডলাইন, সেই গাইডলাইনগুলো জানতে হয়। তারপরে কপিরাইট যে কপিরাইটের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন জানতে হয়, এবং কমেন্টসেরও কিছু গাইডলাইন আছে, সেই কমেন্টসের গাইডলাইনও জানতে হয়। তাছাড়া আরও কিছু গাইডলাইন আছে, যেমন যদি আপনি চাইল্ড নিয়ে কোনো ভিডিও তৈরি করেন, অনেকেই চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করেন, বাচ্চাদের নিয়ে। এইবার অনেকে ভাবেন যে না, আমি বাচ্চাদের নিয়ে তেমন কিছু খারাপ কিছু দেখাই না, কিন্তু খারাপ কিছু দেখানোর প্রয়োজন নেই, তার মধ্যেও অনেক কিছু আছে। ধরুন আপনি আপনার বাচ্চা, একটি বাড়ির বাচ্চা, তাকে নিয়ে ভিডিও তৈরি করলেন, দেখা গেল আপনি সঠিকভাবে তার মানে জামা কাপড় পরাননি, খালি গায়ে দেখা গেল ভিডিওটি শ্যুট করে ফেলছেন হঠাৎ করে, কিংবা ভয়ের কিছু দেখালেন, একটু তাকে ভয় দেখালেন, বাজির কোনো ব্যাপার আছে, এইসব ধরনের ভিডিও যদি থাকে, তাহলে কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক চলে আসবে।
আর ইউটিউবের সব থেকে ডেঞ্জারাস হচ্ছে এই চাইল্ড ভিডিও নিয়ে। অনেক সময় কি হয়, শুধু একটি ভিডিওর জন্য চ্যানেল মানে টার্মিনেট হয়ে যায়, চ্যানেল ডিমনিটাইজ তো দূরের কথা, চ্যানেল ডিলিট পর্যন্ত হয়ে যায়। আপনারা হয়তো সবাই জানেন যে চ্যানেল ডিলিট হয়ে গেলে পরপর 3টে স্ট্রাইক আসলে চ্যানেল ডিলিট হয়, কিন্তু না, শুধু একটি স্ট্রাইকেই চ্যানেল ডিলিট হয়ে যায়, আর কোনো স্ট্রাইক লাগে না। আপনি এমন কন্টেন্ট তৈরি করলেন যে কন্টেন্ট শিশুদের পক্ষে খুবই ক্ষতিকর, সে হেলথের বিষয় হোক কিংবা ভয়ে হোক, সেক্সুয়ালি যাই হোক না কেন, যদি চাইল্ড ব্যাপার নিয়ে এইসব আপনি ডেঞ্জারাস কিছু ভিডিও তৈরি করেন, তাহলে একটি ভিডিওতেই আপনার চ্যানেলটি টার্মিনেট হয়ে যাবে। তাই আগে ইউটিউবের যে গাইডলাইন আছে, ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন, সেই গাইডলাইনটা অবশ্যই আপনার জানতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ইউটিউব একটি কমেন্টস নিয়ে একটি গাইডলাইন নিয়ে আসছে। আপনি এরপর থেকে কমেন্টসের জন্য আপনি একটি গাইডলাইন তৈরি করতে পারবেন যে আপনার ভিডিওতে কোন ধরনের কমেন্টস আপনি গ্রহণ করবেন, ভিউয়ার্সরা আপনার ভিডিওতে কোন ধরনের কমেন্টস করতে পারবে। কেননা ভিউয়ার্সরা সবসময় তো মানে পজিটিভ কমেন্টস করে না, অনেক ভিউয়ার্স আছে যারা হেটার্স আছেন, তারা অনেক সময় নেগেটিভ কমেন্টস করে থাকে। তাই আপনি একটি গাইডলাইন তৈরি করতে পারবেন যে এই ধরনের কমেন্টস আমার ভিডিওতে আসবে। সেই গাইডলাইনটি তৈরি করে দিলেন, সেই গাইডলাইনের বাইরে যদি কোনো কমেন্টস আসে, সেই কমেন্টস শো হবে না। তাই ইউটিউবে এই যে একটি নতুন গাইডলাইন এসছে, এই গাইডলাইনটি আপনার যদি না জানা থাকে, তাহলে আপনি সেই গাইডলাইনটি ইউজ করতে পারবেন না, আপনার ভিডিওতে নেগেটিভ কমেন্টস চলে আসবে। তাছাড়া প্রথমেই আমি বললাম যে ইউটিউবের কিছু কপিরাইট মানে টুলস আছে, সেইগুলো চেঞ্জ হয়ে গেছে। এইবার কপিরাইট ব্যাপারটা অনেক কিছু আছে, কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম, এবং আপনি ভিডিও তৈরি করলেন যেমন বড় বড় কোম্পানিরা করে, এটা কপিরাইট স্ট্রাইক কীভাবে আসে, কতটুকু ভিডিও মানে নেওয়া যাবে। কপিরাইট স্ট্রাইক আগে তো শুধু কারো ভিডিও যদি কেউ ব্যবহার করত তাহলে কপিরাইট স্ট্রাইক আসে, এটা সবাই জানে, একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা জানে এবং সবাই জানে যে কারো ভিডিও নিলে তাহলে কপিরাইট স্ট্রাইক আসে। তা কপিরাইট স্ট্রাইক কিন্তু আরও অনেক বিষয় আসে, যেমন থাম্বনেলের জন্য আসে, ইমেজের জন্য আসে, ভিডিওর জন্য আসে। আপনি নিজের ভিডিও তৈরি করছেন, আপনি কারো গল্প নিলেন, ধরুন কারো গল্প নিলেন, আপনি নিজে গল্প বলছেন, নিজে ফেসক্যাম ভিডিও তৈরি করছেন, তবুও আপনার কপিরাইট স্ট্রাইক আসে। সেটা কিভাবে? আপনি কোনো একটি গল্প নিজে লিখলেন, সেই গল্পটি যদি কোনো রাইটারের সাথে হুবহু মিলে যায়, সে যদি দেখে যে এই গল্পটি আমার গল্প সে কপি করেছে, তখন কিন্তু আপনাকে সে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। কারো গল্প আপনি কপি করতে পারবেন না কারো অনুমতি ছাড়া। শুধু ভিডিওর জন্য কপিরাইট স্ট্রাইক আসে না, ইমেজেও আসে। আপনি কিছু ইমেজ নিলেন, অনেকেই গুগল থেকে ইমেজ নেয়, গুগলে যে ইমেজগুলো পাওয়া যায়, বা আমরা ইমেজ সার্চম্যান থেকেও ভিডিও মানে ইমেজ ব্যবহার করি। ইমেজ সার্চম্যান একটি অ্যাপ আছে, যে অ্যাপ থেকে আমাদের প্রয়োজন পড়লে আমরা সেখান থেকে কপিরাইট ফ্রি অনেক ইমেজ নিয়ে থাকি।
কিন্তু সব ইমেজ কিন্তু কপিরাইট ফ্রি নয়। এইবার দেখা গেল কিছু কিছু ইমেজ আছে যেগুলো কপিরাইট, ওগুলো নিতে গেলে পয়সা দিয়ে নিতে হয়। এইবার গুগল থেকে অনেকে সেসব চেক করে না, গুগলে ছবি পায় ভালো লাগে, ডাউনলোড করে, তারপর ভিডিওতে ব্যবহার করে। এইবার বেশিরভাগ ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কেননা তাদের চোখে পড়ে না, তারা স্ট্রাইক মেসে কিছু দেয় না। কিন্তু দেখা গেল কারো চোখে পড়লো, আপনি কারো ইমেজ নিয়েছেন, তার চোখে পড়লো, সে যদি ইচ্ছে করে তাহলে কিন্তু সেই ইমেজের জন্য আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তার মানে এক গেল ভিডিও, আরেক গেল ইমেজ, আরেক গেল স্টোরি। আপনি নিজে স্টোরি লিখেছেন, কিন্তু এই স্টোরি অন্য কারো গল্পের সাথে মিলে গেল, সে বলবে যে আমার স্টোরি সে কপি করেছে, তখন সে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। এই 3 রকম গেল কপিরাইট স্ট্রাইক দেওয়ার। সবাই জানে ভিডিও নিলে কপিরাইট স্ট্রাইক আসে। আরও একটি কারণ আছে কপিরাইট স্ট্রাইক আসার। এই বিষয়টি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনার নিজের ভিডিও, আপনি মোবাইল দিয়ে নিজে ভিডিও শ্যুট করেছেন, সেই ভিডিওতেও কপিরাইট স্ট্রাইক আসতে পারে। সেটা কীরকম? ধরুন আপনি কোনো একটি প্রোগ্রামে গেলেন, যে কোনো প্রোগ্রাম, একটি বড় অনুষ্ঠান হচ্ছে, সেখানে বড় বড় শিল্পীরা আসছেন, সেই অনুষ্ঠান হচ্ছে, গান বাজনা তাই হচ্ছে, আপনি মোবাইল দিয়ে হোক বা ক্যামেরা দিয়ে হোক আপনি সেখানে গিয়ে ভিডিও শ্যুট করে নিয়ে আসলেন। আপনি তো ভাবলেন যে আমি যেহেতু মোবাইল দিয়ে আমার ক্যামেরা দিয়ে আমি ভিডিও শ্যুট করেছি, তার মানে এই ভিডিওটি আমার, অন্য কারো ভিডিও নয়, সম্পূর্ণ নিজের ভিডিও। সেই ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড দিয়ে থাকেন, তাহলে সেই ভিডিওতেও কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। আসবে তার কোনো কথা নেই, কিন্তু আসতে পারে। কেউ যদি দেয় তাহলে তার কপিরাইট স্ট্রাইক দেবার রাইট আছে। সেটা কীভাবে? আপনি তো ভাবলেন যে ভিডিওটি সম্পূর্ণ আমার, এই ভিডিও আমি নিজে শ্যুট করেছি, তাহলে অন্য কেউ কপিরাইট স্ট্রাইক দেবে কী করে? কীভাবে দেবে সেটা আমি আজকে বিশ্লেষণ করব, যে আপনার নিজের ভিডিওতে অন্য কেউ কীভাবে কপিরাইট স্ট্রাইক দেবে। আপনি কোনো অনুষ্ঠানে গেলেন, কোনো বড় বড় ফাংশানে গেলেন, সেখানে আপনি শিল্পীরা আসছে, সেই শিল্পীদের গান আপনি তুলে নিয়ে আসলেন, কিন্তু কথা হচ্ছে সেই অনুষ্ঠানটি কেউ না কেউ তো অর্গানাইজ করেছে, বা কেউ না কেউ কোনো কোম্পানির স্পন্সরশিপ করছে, যে আজকের এই প্রোগ্রামটি এই কোম্পানি স্পন্সর করলো। তার মানে ওই ওখানকার প্রোগ্রামের যা কিছু, তার সম্পূর্ণ কপিরাইট তার, যে কোম্পানি স্পন্সর করছে তার সম্পূর্ণ কপিরাইট। সেখানে গিয়ে যদি আপনি কোনো ভিডিও তুলে এনে আপনি ইউটিউবে আপলোড দিলেন, দেখা গেল ইউটিউবে ওই ভিডিও কেউ আগে আপলোড দেয়নি, আপনি একাই আপলোড দিয়েছেন। আপনি তো ভাবলেন যে এই ধরনের ভিডিও ইউটিউবে কেউ নেই, শুধু আমার একার, তাহলে তো কোনো ব্যাপার নয়। কিন্তু সেই ভিডিওতে আপনার কপিরাইট স্ট্রাইক আসবে, কেননা ওখানকার যারা অর্গানাইজার আছেন তারা আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে, বা স্পন্সর যারা নিয়েছেন তারাও আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। আপনি তাদের অনুমতি নিয়ে আপনি ওইখানে ভিডিও শ্যুট করেননি, আর ওখানে ভিডিও শ্যুট করার আপনার অনুমতি নেই। তার মানে নিজের ভিডিওতেও কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এই কারণটা কিন্তু অনেকেই জানেন না। দেখবেন ফাংশনের ভিডিও ইউটিউবে প্রচুর আছে। এবার হয়তো আপনি বলতে পারেন কত কন্টেন্ট ক্রিয়েটার এই ধরনের ভিডিও আপলোড দেয়, কই তাদের তো কোনো অসুবিধা হয় না। কেউ স্ট্রাইক দেয় না, তার মানে এই নয় যে কেউ স্ট্রাইক দিতে পারবে না। আপনি কোনো একটি কোম্পানি ফাংশানে, ধরুন আমি একটি ফাংশন করলাম, আপনি ভিডিও তুলে নিয়ে গেলেন, আপনি আপলোড দিলেন, আমি দেখলাম, তা আমি চিন্তা করলাম না থাক,
স্ট্রাইক দেবো না, কিছু করবো না। তার মানে এই নয় যে আমি স্ট্রাইক দিতে পারবো না, আমি ইচ্ছা করে দিলাম না। অনেকেই বলে যে অনেকেই এই ধরনের ভিডিও আপলোড দেয় ইউটিউবে, প্রচুর ভিডিও আছে, অনেকে বিভিন্ন ফাংশানে যায়, সেই ফাংশানের ভিডিও নিয়ে এসে তারা তাদের চ্যানেলে আপলোড দেয়। কোনো প্রবলেম হয় না তো? প্রবলেম হয় না, কিন্তু প্রবলেম হতে কতক্ষণ? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবের গাইডলাইন 2026, আজকে জানুয়ারি মাসের 11 তারিখ। আজকে কিন্তু অ্যাডসেন্সে ডলার অ্যাড হওয়ার কথা। আপনারা চেক করে দেখবেন সবারই যে অ্যাডসেন্সে ডলার অ্যাড হয়েছে কি না, আর অ্যাড হলে কত, আপনার ওয়াইটিতে কত আছে, এখানে কত অ্যাড হয়েছে। কিছু না কিছু কাটছাট করে অ্যাড হয়। ওয়াইটি স্টুডিওতে আপনার ডিসেম্বর মাসে যা ইনকাম হয়েছে সম্পূর্ণটা অ্যাড হবে না, হয়তো $1, $1.5, $2 কিছু না কিছু কাটবে। এগুলো কাটে, ইনভ্যালিড ক্লিকের জন্য কিছু কাটে। আজকে 11 তারিখ, আজকে কিন্তু অ্যাডসেন্সে ডলার অ্যাড হওয়ার কথা, অ্যাড হয়েছে। আমি তো চেক করে দেখলাম যে হ্যাঁ, ডলার অ্যাড হয়েছে। 21 তারিখ পেমেন্ট রিলিজ করবে, 21 এবং 22 তারিখের মধ্যে। 21 এবং 22 তারিখের মধ্যে। 21 তারিখ থেকে শুরু করে 22 তারিখে শেষ করে। তাই যেটা বলছিলাম যে ইউটিউবে কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে জানা দরকার। আর কপিরাইট ক্লেম আসলে খুব একটা প্রবলেম হয় না। প্রবলেম হয় এই যে ওই ভিডিও থেকে যা ইনকাম হবে সেই ইনকামগুলো সেই মিউজিক কোম্পানি নিয়ে নেবে, যারা কপিরাইট ক্লেম দেয়। কপিরাইট ক্লেম সচরাচর যেসব বড় বড় কোম্পানিগুলো আছে, মিউজিক কোম্পানি, তারা কপিরাইট ক্লেম দেয়, তারা স্ট্রাইক দেয় না। এই একদিকে সুবিধা আছে, তারা স্ট্রাইক দেয় না। কিন্তু কিছু ছোট ছোট কোম্পানি আছে, মিউজিক কোম্পানি, তারা কিন্তু স্ট্রাইক দেয়। সেগুলো কিন্তু আবার দেখতে হয়। যারা মিউজিক ব্যবহার করেন আপনারা কিন্তু একটু দেখে শুনে মিউজিক ব্যবহার করবেন। বিশেষ করে অ্যালবামের যে গানগুলো আছে সেই সব গান কোনো সময় আপনারা ব্যবহার করবেন না। সবসময়ের জন্য বড় বড় যেসব কোম্পানিগুলো আছে, টি সিরিজ, আরও যা আছে, এইগুলো ব্যবহার করবেন। কপিরাইট আসলেও কোনো প্রবলেম থাকে না। কিন্তু দেখা গেল ছোট ছোট কিছু যেসব কোম্পানিগুলো আছে, যারা অ্যালবাম তৈরি করে, ছোট ছোট গান তৈরি করে, যেমন বাংলা গানে কিন্তু কিছু কোম্পানি আছে, আপনি নিলে আপনাকে স্ট্রাইক দেবে। তাই কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে আগে খুবই ভালো করে পড়ে নেবেন, দেখে নেবেন কপিরাইট স্ট্রাইক কোনগুলো আসে। এছাড়া আমি তো বললাম কী কী কারণে আসে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, কোন কোন ভিডিওগুলো তৈরি করবেন না। আমি প্রথমেই বললাম যে চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করলে খুব সাবধান। তাছাড়া ইউটিউবের কিছু গাইডলাইন আছে। ধরুন আপনি কোনো অ্যাপের দেখালেন যে এই অ্যাপ দিয়ে কিছু করা যায়, ইউটিউবের ভিডিও ডাউনলোড করা দেখানো যাবে না। অনেকে কিন্তু ইউটিউবের ভিডিও ডাউনলোড দেখায়, ইউটিউবের ভিডিও ডাউনলোড করা দেখানো যাবে না। থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশান দেখাতে পারবেন না। যে অ্যাপ্লিকেশান বা যে অ্যাপগুলো প্লে স্টোরে নেই, যেগুলো পেইড পয়সা দিয়ে কিনতে হয়, সেই সব অ্যাপগুলো কী করে ফ্রিতে ডাউনলোড করতে হয়, এইসব যদি আপনি দেখিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। প্লে স্টোরে একমাত্র যে অ্যাপগুলো আছে আপনি সেগুলোই দেখাতে পারেন, কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশান যেগুলো প্লে স্টোরে নেই সেসব যদি আপনি ডাউনলোড দেখান তাহলে আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। আরও ইউটিউবের যে ভিডিও আছে সেই ভিডিও কী করে ডাউনলোড করতে হয় সেটাও দেখাবেন না, তাহলে আপনার
ইউটিউব সম্বন্ধে মোটামুটি ধারণা হলো যে কোন ভিডিও তৈরি করতে হয়, কোন ভিডিও তৈরি করবেন না, কপিরাইট স্ট্রাইক কীভাবে আসে, কোন ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসে, সব কিছু আপনাদের ডিটেলস বললাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। 2026-এ ইউটিউবের যেসব নিয়ম কানুন বা ইউটিউবের যেসব রুলস আছে তার সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর আপনি যদি ইউটিউবে ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর যদি চ্যানেল মনিটাইজ হয় তাহলে তো কোনো কথাই নেই, অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি শুনবেন। ইউটিউবে পলিসি কিন্তু সব সময়ের জন্য চেঞ্জ হয়। আপনি 2 মাস আগে 3 মাস আগে ইউটিউবের যে নিয়মকানুন ছিল সেই নিয়মকানুন আপনি জানেন, কিন্তু হঠাৎ করে যদি ইউটিউবের কিছু পলিসি চেঞ্জ হয়ে যায়, আপনি ইউটিউবের সেসব পলিসিগুলো যদি ফলো না করে থাকেন, তাহলে পরবর্তীকালে হয়তো আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। আজকে ইউটিউবের কিছু রুলস, যত নতুন রুলস আছে আমি A to Z আপনাদের প্রথম থেকে বলবো। ইউটিউবের প্রথমত একটি রুলস আছে কপিরাইট রুলস। একটি হচ্ছে কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য, আবার আছে কপিরাইট কন্টেন্ট জন্য। মানে আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে নিলেন, আপনার ভিডিও যদি কেউ ইউজ করে তাহলে তাকে আপনি কপিরাইট স্ট্রাইক না দিয়ে আপনি তাকে রেভিনিউ শেয়ারের জন্য করতে পারেন, যে তার যা ভিডিও থেকে ইনকাম হবে সেই ইনকামটি আপনি পাবেন। যেমন বড় বড় মিউজিক কোম্পানিগুলো করে থাকে, যেমন ধরুন টি সিরিজ কোম্পানি, তারপরে SMB, আরও যা যা আছে কোম্পানিগুলো, দেখবেন এদের ভিডিও নিলে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক আসে না, কপিরাইট ক্লেম আসে। কপিরাইট ক্লেম আসলে কি হয়, আপনার ভিডিওতে যা ইনকাম হবে সেই ইনকামগুলো সেই কোম্পানিগুলো নিয়ে নেয়। তাই ইউটিউবের কপিরাইট রুলস আছে, প্রথমত জানতে হয় কপিরাইট রুলস, কেননা এই কপিরাইট রুলসটার জন্যই চ্যানেলের যত বিপদ। আরেকটি রুলস আছে, সেটা হচ্ছে ইউটিউবের নিজস্ব কিছু গাইডলাইন। সেটা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যে আছে, সেই কমিউনিটি গাইডলাইন। এবার কমিউনিটি গাইডলাইন যদি আপনি না মানেন তাহলে আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ইউটিউব দিয়ে থাকেন। এই দুটো বিষয়ে আগে সম্পূর্ণ কিছু জানতে হয়। আপনি যদি এই বিষয়ে কিছুই না জানেন, কোন ভিডিও তৈরি করতে হবে, কোন ভিডিও তৈরি করতে হবে না, কী টাইপের ভিডিও তৈরি করবেন, কোন কন্টেন্ট তৈরি করবেন, সেগুলো আপনার জানতে হবে। আর এগুলো যদি না জানেন, দেখা গেল আপনি যা খুশি তাই ভিডিও তৈরি করে নিলেন, তাহলে কি হবে, আপনার চ্যানেলে যে কোনো মুহূর্তে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে, কেননা আপনি ইউটিউবের গাইডলাইন মানছেন না। আপনি তো ইউটিউবের গাইডলাইন সম্বন্ধে কিছুই জানেন না। তাই আগে সর্বোপরি আগে ইউটিউবের যে গাইডলাইন আছে, কমিউনিটি গাইডলাইন, সেই গাইডলাইনগুলো জানতে হয়। তারপরে কপিরাইট যে স্ট্রাইক, কপিরাইটের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন জানতে হয়, এবং কমেন্টসেরও কিছু গাইডলাইন আছে, সেই কমেন্টসের গাইডলাইনও জানতে হয়। তাছাড়া আরও কিছু গাইডলাইন আছে, যেমন যদি আপনি চাইল্ড নিয়ে কোনো ভিডিও তৈরি করেন, অনেকেই চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করেন, বাচ্চাদের নিয়ে। এইবার অনেকে ভাবেন যে না, আমি বাচ্চাদের নিয়ে তেমন কিছু খারাপ কিছু দেখাই না, কিন্তু খারাপ কিছু দেখানোর প্রয়োজন নেই, তার মধ্যেও অনেক কিছু আছে। ধরুন আপনি আপনার বাচ্চা, একটি বাড়ির বাচ্চা, তাকে নিয়ে ভিডিও তৈরি করলেন, দেখা গেল তার আপনি সঠিকভাবে তার
মানে জামা কাপড় পরাননি, খালি গায়ে দেখা গেলো ভিডিওটি শ্যুট করে ফেলছেন হঠাৎ করে, কিংবা ভয়ের কিছু দেখালেন, একটু তাকে ভয় দেখালেন, বাজির কোনো ব্যাপার আছে, এইসব ধরনের ভিডিও যদি থাকে তাহলে কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক চলে আসবে। আর ইউটিউবের সব থেকে ডেঞ্জারাস হচ্ছে এই চাইল্ড ভিডিও নিয়ে। অনেক সময় কি হয়, শুধু একটি ভিডিওর জন্য চ্যানেল মানে টার্মিনেট হয়ে যায়, চ্যানেল ডিমনিটাইজ তো দূরের কথা, চ্যানেল ডিলিট পর্যন্ত হয়ে যায়। আপনারা হয়তো সবাই জানেন যে চ্যানেল ডিলিট হয়ে গেলে পরপর 3টে স্ট্রাইক আসলে চ্যানেল ডিলিট হয়, কিন্তু না, শুধু একটি স্ট্রাইকেই চ্যানেল ডিলিট হয়ে যায়, আর কোনো স্ট্রাইক লাগে না। আপনি এমন কন্টেন্ট তৈরি করলেন যে কন্টেন্ট শিশুদের পক্ষে খুবই ক্ষতিকর, সে হেলথের বিষয় হোক কিংবা ভয়ে হোক, সেক্সুয়ালি যাই হোক না কেন, যদি চাইল্ড ব্যাপার নিয়ে এইসব আপনি ডেঞ্জারাস কিছু ভিডিও তৈরি করেন তাহলে একটি ভিডিওতেই আপনার চ্যানেলটি টার্মিনেট হয়ে যাবে। তাই আগে ইউটিউবের যে গাইডলাইন আছে, ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন, সেই গাইডলাইনটা অবশ্যই আপনার জানতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ইউটিউব একটি কমেন্টস নিয়ে একটি গাইডলাইন নিয়ে আসছে। আপনি এরপর থেকে কমেন্টসের জন্য আপনি একটি গাইডলাইন তৈরি করতে পারবেন যে আপনার ভিডিওতে কোন ধরনের কমেন্টস আপনি গ্রহণ করবেন, ভিউয়ার্সরা আপনার ভিডিওতে কোন ধরনের কমেন্টস করতে পারবে। কেননা ভিউয়ার্সরা সবসময় তো মানে পজিটিভ কমেন্টস করে না, অনেক ভিউয়ার্স আছে যারা হেটার্স আছেন, তারা অনেক সময় নেগেটিভ কমেন্টস করে থাকে। তাই আপনি একটি গাইডলাইন তৈরি করতে পারবেন যে এই ধরনের কমেন্টস আমার ভিডিওতে আসবে। সেই গাইডলাইনটি তৈরি করে দিলেন, সেই গাইডলাইনের বাইরে যদি কোনো কমেন্টস আসে সেই কমেন্টস শো হবে না। তাই ইউটিউবে এই যে একটি নতুন গাইডলাইন এসছে, এই গাইডলাইনটি আপনার যদি না জানা থাকে তাহলে আপনি সেই গাইডলাইনটি ইউজ করতে পারবেন না, আপনার ভিডিওতে নেগেটিভ কমেন্টস চলে আসবে। তাছাড়া প্রথমেই আমি বললাম যে ইউটিউবের কিছু কপিরাইট মানে টুলস আছে, সেইগুলো চেঞ্জ হয়ে গেছে। এইবার কপিরাইট ব্যাপারটা অনেক কিছু আছে, কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম, এবং আপনি ভিডিও তৈরি করলেন যেমন বড় বড় কোম্পানিরা করে, এর কপিরাইট স্ট্রাইক কীভাবে আসে, কতটুকু ভিডিও মানে নেওয়া যাবে। কপিরাইট স্ট্রাইক আগে তো শুধু কারো ভিডিও যদি কেউ ব্যবহার করত তাহলে কপিরাইট স্ট্রাইক আসে, এটা সবাই জানে, একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা জানে এবং সবাই জানে যে কারো ভিডিও নিলে তাহলে কপিরাইট স্ট্রাইক আসে। তা কপিরাইট স্ট্রাইক কিন্তু আরও অনেক বিষয় আসে, যেমন থাম্বনেলের জন্য আসে, ইমেজের জন্য আসে, ভিডিওর জন্য আসে। আপনি নিজের ভিডিও তৈরি করছেন, আপনি কারো গল্প নিলেন, ধরুন কারো গল্প নিলেন, আপনি নিজে গল্প বলছেন, নিজে ফেস ক্যাম ভিডিও তৈরি করছেন, তবুও আপনার কপিরাইট স্ট্রাইক আসে। সেটা কিভাবে? আপনি কোনো একটি গল্প নিজে লিখলেন, সেই গল্পটি যদি কোনো রাইটারের সাথে হুবহু মিলে যায়, সে যদি দেখে যে এই গল্পটি আমার গল্প সে কপি করেছে, তখন কিন্তু আপনাকে সে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। কারো গল্প আপনি কপি করতে পারবেন না কারো অনুমতি ছাড়া। শুধু ভিডিওর জন্য কপিরাইট স্ট্রাইক আসে না, ইমেজেও আসে। আপনি কিছু ইমেজ নিলেন, অনেকেই গুগল থেকে ইমেজ নেয়,
গুগলে যে ইমেজগুলো পাওয়া যায়, বা আমরা ইমেজ সার্চম্যান থেকেও ভিডিও মানে ইমেজ ব্যবহার করি। ইমেজ সার্চম্যান একটি অ্যাপ আছে, যে অ্যাপ থেকে আমাদের প্রয়োজন পড়লে আমরা সেখান থেকে কপিরাইট ফ্রি অনেক ইমেজ নিয়ে থাকি। কিন্তু সব ইমেজ কিন্তু কপিরাইট ফ্রি নয়। এবার দেখা গেল কিছু কিছু ইমেজ আছে যেগুলো কপিরাইট, ওগুলো নিতে গেলে পয়সা দিয়ে নিতে হয়। এইবার গুগল থেকে অনেকে সেসব চেক করে না, গুগলে ছবি পায় ভালো লাগে, ডাউনলোড করে, তারপর ভিডিওতে ব্যবহার করে। এইবার বেশিরভাগ ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কেননা তাদের চোখে পড়ে না, তারা স্ট্রাইক মেসেজে কিছু দেয় না। কিন্তু দেখা গেল কারো চোখে পড়লো, আপনি কারো ইমেজ নিয়েছেন, তার চোখে পড়লো, সে যদি ইচ্ছে করে তাহলে কিন্তু সেই ইমেজের জন্য আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তার মানে এক গেল ভিডিও, আরেক গেল ইমেজ, আরেক গেল স্টোরি। আপনি নিজে স্টোরি লিখেছেন, কিন্তু এই স্টোরি অন্য কারো গল্পের সাথে মিলে গেল, সে বলবে যে আমার স্টোরি সে কপি করেছে, তখন সে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। এই 3 রকম গেল কপিরাইট স্ট্রাইক দেওয়ার। সবাই জানে ভিডিও নিলে কপিরাইট স্ট্রাইক আসে। আরও একটি কারণ আছে কপিরাইট স্ট্রাইক আসার। এই বিষয়টি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনার নিজের ভিডিও, আপনি মোবাইল দিয়ে নিজে ভিডিও শ্যুট করেছেন, সেই ভিডিওতেও কপিরাইট স্ট্রাইক আসতে পারে। সেটা কীরকম? ধরুন আপনি কোনো একটি প্রোগ্রামে গেলেন, যে কোনো প্রোগ্রাম, একটি বড় অনুষ্ঠান হচ্ছে, সেখানে বড় বড় শিল্পীরা আসছেন, সেই অনুষ্ঠান হচ্ছে, গান বাজনা তাই হচ্ছে। আপনি মোবাইল দিয়ে হোক বা ক্যামেরা দিয়ে হোক, আপনি সেখানে গিয়ে ভিডিও শ্যুট করে নিয়ে আসলেন। আপনি তো ভাবলেন যে আমি যেহেতু মোবাইল দিয়ে আমার ক্যামেরা দিয়ে আমি ভিডিও শ্যুট করেছি, তার মানে এই ভিডিওটি আমার, অন্য কারো ভিডিও নয়, সম্পূর্ণ নিজের ভিডিও। সেই ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড দিয়ে থাকেন, তাহলে সেই ভিডিওতেও কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। আসবে, তার কোনো কথা নেই, কিন্তু আসতে পারে। কেউ যদি দেয় তাহলে তার কপিরাইট স্ট্রাইক দেবার মানে রাইট আছে। সেটা কীভাবে? আপনি তো ভাবলেন যে ভিডিওটি সম্পূর্ণ আমার, এই ভিডিও আমি নিজে শ্যুট করেছি, তাহলে অন্য কেউ কপিরাইট স্ট্রাইক দেবে কী করে? কীভাবে দেবে সেটা আমি আজকে বিশ্লেষণ করব, যে আপনার নিজের ভিডিওতে অন্য কেউ কীভাবে কপিরাইট স্ট্রাইক দেবে। আপনি কোনো অনুষ্ঠানে গেলেন, কোনো বড় বড় ফাংশানে গেলেন, সেখানে আপনি শিল্পীরা আসছে, সেই শিল্পীদের গান আপনি তুলে নিয়ে আসলেন, কিন্তু কথা হচ্ছে সেই অনুষ্ঠানটি কেউ না কেউ তো অর্গানাইজ করেছে, বা কেউ না কেউ কোনো কোম্পানি স্পন্সরশিপ করছে, যে আজকের এই প্রোগ্রামটি এই কোম্পানি স্পন্সর করলো। তার মানে ওই ওখানকার প্রোগ্রামের যা কিছু, তার সম্পূর্ণ কপিরাইট তার, যে কোম্পানি স্পন্সর করছে তার সম্পূর্ণ কপিরাইট। সেখানে গিয়ে যদি আপনি কোনো ভিডিও তুলে এনে আপনি ইউটিউবে আপলোড দিলেন, দেখা গেল ইউটিউবে ওই ভিডিও কেউ আগে আপলোড দেয়নি, আপনি একাই আপলোড দিয়েছেন। আপনি তো ভাবলেন যে এই ধরনের ভিডিও ইউটিউবে কেউ নেই, শুধু আমার একার, তাহলে কোনো ব্যাপার নয়। কিন্তু সেই ভিডিওতে আপনার কপিরাইট স্ট্রাইক আসবে, কেননা ওখানকারের যারা অর্গানাইজার আছেন তারা আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে, বা স্পন্সর যারা নিয়েছেন তারাও আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। আপনি তাদের অনুমতি নিয়ে আপনি ওইখানে ভিডিও শ্যুট করেননি, আর ওখানে ভিডিও শ্যুট করার আপনার অনুমতি নেই। তার মানে নিজের ভিডিওতেও কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এই কারণটা কিন্তু অনেকেই জানেন না। দেখবেন ফাংশনের ভিডিও ইউটিউবে প্রচুর আছে। এবার হয়তো আপনি বলতে পারেন, কত কন্টেন্ট ক্রিয়েটার এই ধরনের ভিডিও আপলোড দেয়, কই তাদের তো কোনো অসুবিধা হয় না।
কেউ স্ট্রাইক দেয় না, তার মানে এই নয় যে কেউ স্ট্রাইক দিতে পারবে না। আপনি কোনো একটি কোম্পানি মানে ফাংশানে, ধরুন আমি একটি ফাংশন করলাম, আপনি ভিডিও তুলে নিয়ে গেলেন, আপনি আপলোড দিলেন, আমি দেখলাম, তা আমি চিন্তা করলাম না থাক, স্ট্রাইক দেবো না, কিছু করবো না। তার মানে এই নয় যে আমি স্ট্রাইক দিতে পারবো না, আমি ইচ্ছা করে দিলাম না। অনেকেই বলে যে অনেকেই এই ধরনের ভিডিও আপলোড দেয়, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, অনেকে বিভিন্ন ফাংশনে যায়, সেই ফাংশনের ভিডিও নিয়ে এসে তারা তাদের চ্যানেলে আপলোড দেয়। কোনো প্রবলেম হয় না তো? প্রবলেম হয় না, কিন্তু প্রবলেম হতে কতক্ষণ? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবের গাইডলাইন 2026, আজকে জানুয়ারি মাসের 11 তারিখ। আজকে কিন্তু অ্যাডসেন্সে ডলার অ্যাড হওয়ার কথা। আপনারা চেক করে দেখবেন সবারই যে অ্যাডসেন্সে ডলার অ্যাড হয়েছে কি না, আর অ্যাড হলে কত, আপনার ওয়াইটিতে কত আছে, এখানে কত অ্যাড হয়েছে। কিছু না কিছু কাটছাট করে অ্যাড হয়। ওয়াইটি স্টুডিওতে আপনার ডিসেম্বর মাসে যা ইনকাম হয়েছে সম্পূর্ণটা অ্যাড হবে না, হয়তো $1, $1.5, $2 কিছু না কিছু কাটবে। এগুলো কাটে, ইনভ্যালিড ক্লিকের জন্য কিছু কাটে। আজকে 11 তারিখ, আজকে কিন্তু অ্যাডসেন্সে ডলার অ্যাড হওয়ার কথা, অ্যাড হয়েছে। আমি তো চেক করে দেখলাম যে হ্যাঁ ডলার অ্যাড হয়েছে। 21 তারিখ পেমেন্ট রিলিজ করবে, 21 এবং 22 তারিখের মধ্যে। 21 এবং 22 তারিখের মধ্যে। 21 তারিখ থেকে শুরু করে 22 তারিখে শেষ করে। তাই যেটা বলছিলাম যে ইউটিউবে কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে জানা দরকার। আর কপিরাইট ক্লেম আসলে খুব একটা প্রবলেম হয় না। প্রবলেম হয় এই যে ওই ভিডিও থেকে যা ইনকাম হবে সেই ইনকামগুলো সেই মিউজিক কোম্পানি নিয়ে নেবে, যারা কপিরাইট ক্লেম দেয়। কপিরাইট ক্লেম সচরাচর যেসব বড় বড় কোম্পানিগুলো আছে, মিউজিক কোম্পানি, তারা কপিরাইট ক্লেম দেয়, তারা স্ট্রাইক দেয় না। এই একদিকে সুবিধা আছে, তারা স্ট্রাইক দেয় না। কিন্তু কিছু ছোট ছোট কোম্পানি আছে, মিউজিক কোম্পানি, তারা কিন্তু স্ট্রাইক দেয়। সেগুলো কিন্তু আবার দেখতে হয়। যারা মিউজিক ব্যবহার করেন আপনারা কিন্তু একটু দেখে শুনে মিউজিক ব্যবহার করবেন। বিশেষ করে অ্যালবামের যে গানগুলো আছে সেই সব গান কোনো সময় আপনারা ব্যবহার করবেন না। সবসময়ের জন্য বড় বড় যেসব কোম্পানিগুলো আছে, টি সিরিজ আরও যা আছে, এইগুলো ব্যবহার করবেন। কপিরাইট আসলেও কোনো প্রবলেম থাকে না। কিন্তু দেখা গেল ছোট ছোট কিছু যেসব কোম্পানিগুলো আছে, যারা অ্যালবাম তৈরি করে, ছোট ছোট গান তৈরি করে, যেমন বাংলা গানে কিন্তু কিছু কোম্পানি আছে, আপনি নিলে আপনাকে স্ট্রাইক দেবে। তাই কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে আগে খুবই ভালো করে পড়ে নেবেন, দেখে নেবেন কপিরাইট স্ট্রাইক কোনগুলো আসে। এছাড়া আমি তো বললাম কী কী কারণে আসে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, কোন কোন ভিডিওগুলো তৈরি করবেন না। আমি প্রথমেই বললাম যে চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করলে খুব সাবধান। তাছাড়া ইউটিউবের কিছু মানে গাইডলাইন আছে। ধরুন আপনি কোনো অ্যাপের দেখালেন যে এই অ্যাপ দিয়ে কিছু করা যায়, ইউটিউবের ভিডিও ডাউনলোড করা দেখানো যাবে না। অনেকে কিন্তু ইউটিউবের ভিডিও ডাউনলোড দেখায়, ইউটিউবের ভিডিও ডাউনলোড করা দেখানো যাবে না। থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশান দেখাতে পারবেন না। যে অ্যাপ্লিকেশান বা যে অ্যাপগুলো প্লে স্টোরে নেই, যেগুলো পেইড মানে পয়সা দিয়ে কিনতে হয়, সেই সব অ্যাপগুলো কী করে ফ্রিতে ডাউনলোড করতে হয়, এইসব যদি আপনি দেখিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। প্লে স্টোরে একমাত্র যে অ্যাপগুলো আছে
আপনি সেগুলোই দেখাতে পারেন। কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশান যেগুলো প্লে স্টোরে নেই সেসব যদি আপনি ডাউনলোড দেখান তাহলে আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। আরও ইউটিউবের যে ভিডিও আছে সেই ভিডিও কী করে ডাউনলোড করতে হয় সেটাও দেখাবেন না। তাহলে আপনার ইউটিউব সম্বন্ধে মোটামুটি ধারণা হলো যে কোন ভিডিও তৈরি করতে হয়, কোন ভিডিও তৈরি করবেন না, কপিরাইট স্ট্রাইক কীভাবে আসে, কোন ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসে, সব কিছু আপনাদের ডিটেলস বললাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।